তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেল মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেল সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খাই তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা 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 আল্লাহ গো আল্লাহ, মানুষ বিষ খায়া মরে আর আমার স্বামী আমারে তার কোম্পানির ব্ল্যাক ডায়মন্ড কালো জিরার তেল খাওয়ায়া মাইরা ফেলানোর ষড়যন্ত্র করছে না? হায় আল্লাহ, হায় আল্লাহ, এই মহিলা মুখে কি বলতেছে? খবরদার তুমি মুখে আর এই কথা আইনো না। কোনোভাবে যদি আমার কোম্পানিতে এই কথাটা চলে যায়, আমার চাকরি তো যাইবো, সাথে তুমি আমি দুইজনই জেলে যাব। তোমার এইসব কথা বলার দরকার নাই। তুমি কি বলবা জানো? তুমি বলবা রান্না করতে করতে আমি ঝিমায়ে গেছিলাম, সাথে সাথে ব্ল্যাক ডায়মন্ড কালো জিরার তেল আমি একটু খাই ফেলছি, সঙ্গে সঙ্গে আমি চাঙ্গা হয়ে গেছি। যেখানে আগে 2.5 ঘন্টা রান্না করলে আমার জীবনে আসতো, এখন 8 ঘন্টা রান্না করলে বা কোনো জীবনে আসে না, আমি পুরো চাঙ্গা। জি না, আমি এত বড় মিথ্যা কথা কইতে পারবো না। আরে বাবারি, আমি তো দেখতেছি যে তোমার তেল কোম্পানির এই যে বিজ্ঞাপন যেগুলি দেয় সবগুলির মধ্যেই ভেজাল, আর এই ভেজাল তেল নিয়ে আমি এত বড় মিথ্যা কথা কইতে পারবো না। তাইলে তোমার মডেল হওয়ার দরকার নাই, অফিসে যাওয়ার দরকার নাই। শোনো, মডেল আমার কেমনে হইতে হইব, হইতে গেলে কি করতে হইব, এগুলি সব আমার ভালো করে জানা আছে। ওইটা নিয়ে তোমার চিন্তা করতে হইব না, ওইটা আমার চিন্তা। আর এই যে তোমার কালো জিরার তেল কি করছি জানো? ওই যে ওইখানে নিয়ে ঢেল মেরা ফালাই দিছি। আর শোনো, তোমার আরেকটা কথা কইতেছি, এই তোমার এই কোম্পানির ভেজাইলা তেল আমি আর ব্যবহারও করুম না, খামো না, কয়া দিলাম। সাঙ্গা হয়ে যায়, সাঙ্গা হয়েছে। এই মহিলা আমার চাকরিতে। কবে হবে সুজল বরষা, আমি চেয়ে আছি ওই ভরসা। আমার এই ভগ্ন দশা, আমার এই ভগ্ন দশা, আমার এই ভগ্ন দশা ঘুচবে কতদিন পরে। রাখিলেন সাই কূপ জল করে আন্ধেলা পুকুরে। ওরে যন্তরে পো অন্ত ওরে যন্তরে পো রিয়ায় অন্ত। রয় যদি সে লক্ষ বছর, যন্ত্রিক বিহনে যন্ত্র কভু কি বাঁচতে পারে। ওরে তুমি যন্ত্রী, আমি যন্ত্র, শুভ
রাখিলেন সাই খুব জল করে আন্ধেলা পুকুরে, রাখিলেন সাই খুব জল করে। ও আন্ধেলা পুকুরে, আন্ধেলা পুকুরে। লালনের গানের কি অসাধারণ শক্তি, হ্যাঁ, কি দারুণ অপ্রতিরোধ একটা শক্তি, খালি বুকের মধ্যে ধারণ করতে হবে। এই শক্তি যদি আমাদের সংগঠন যোগ হয়, আমরা যে অপশক্তির বিরুদ্ধে লড়তে যাচ্ছি, জয় আমাদের হবেই। হ্যাঁ মা, তুমি ঠিক বলছো। তুমি যেভাবে বললে, আর এই গানটা যদি আমাদের সাথে থাকে, আমাদের সংগঠনটা মানুষের বুকের ভিতর লাগবে, আঘাত করবে। তার বাউল, আমাদের দলীয় সঙ্গীতটা একবার তুমি গেয়ে শোনা। হ্যাঁ জি। ওরে মানুষের খাপড়ে তুই, মানুষের খাপড়ে তুই, মানুষের খাপড়ে তুই মূল হারাবি, ও তুই মূল হারাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষে মানুষ গাথা দেখ না যেমন আলোক লতা, মানুষে মানুষ গাথা দেখ না যেমন আলোক লতা। জেনে শুনে মোরাও মাথা, জেনে শুনে মোরাও মাথা, ভোজলে তোরবি, ও তুই ভোজলে তোরবি, মানুষ ভোজলে। মকবুল সাহেব, আপনার সাথে যত মিশতেছি, যত কথা বলতেছি, ততটাই আপনাকে আপন মনে হইতেছি। যত আপনার কাছে আসতেছি, যত আপনার কথা শুনতেছি, আপনাকে শুধু আমাদের এমপ্লয়ি মনে হচ্ছে না, আপনাকে মনে হচ্ছে আমাদের পরিবারের সদস্য। স্যার, আপনারা বড় মাপের মানুষ, আপনারা তো এরকম বললেন। তবে আমি যেটা বুঝতে পারছি যে এই কোম্পানিতে চাকরি করতে হলে আমাকে চোর হতে হবে, বাটপার হতে হবে, লুঙ্গি পরতে হবে, গামছা পরতে হবে, গায়ে তেল মাছতে হবে, চুরি করতে হবে। এই এটা সম্পূর্ণ আপনার ভুল ধারণা। আপনার চোরও হতে হবে না, আপনার লুঙ্গিও পরতে হবে না, আপনার গামছাও দিতে হবে না, আপনার শরীরে তেলও মাখতে হবে না। আর আপনি কেন বুঝতেছেন না মকবুল সাহেব? এটা তো আপনার চরিত্র। আপনার চরিত্রের প্রয়োজনে আপনি এইসব ক্যারেক্টার প্লে করতেছেন। আপনি কি বুঝেন, আপনি যখন এই চরিত্রটি প্লে করেন, তখন আপনি তরঙ্গ সৃষ্টি করেন। তুমি তরঙ্গের কথা বলতেছো? কি হয়েছে সেদিন জানো? মানে ওনার মাথায় আমি জাস্ট 2 ফোঁটা চন্দ্রকুন্ডা নিটাকুসুম তেল দিয়েছি, সাথে সাথে ওনার এত গরম মাথা ঠান্ডা হয়ে গেল। উনি তো ওইখানেই ঘুমিয়ে পড়ছে। আমি ভাবছিলাম উনি যদি ঘুমিয়ে যায় আমি কোথায় ঘুমাতে দিব। ভাগ্যিস ঘুমায়নি। আসলে উনি সত্যি কথা বলেছেন। উনি 2 ফোঁটা তেল দেওয়ার পর যখন আমার মাথায় একটু পলিশ করে দিলেন, মলিশ করে দিলেন, আমি তারপরে দেখলাম যে সত্যি আমার ঘুম পাচ্ছে। আমি প্রায় ঘুমিয়েই পড়েছিলাম। যাই হোক, আপনার গল্পটা একটু আমাকে বলবেন স্যার? মকবুল সাহেব, আপনি তো বুঝতেই পারতেছেন, বিজ্ঞাপন আপনাকে করতেই হবে। গল্প বলার আগে আমি আগে বলতে চাই, আপনি কি আমার গল্পে আগে কাজ করবেন নাকি ওর গল্পে কাজ করবেন? ওয়েল, এটা আমার মনে হয় আপনারাই সিদ্ধান্ত নিলে সবচেয়ে ভালো। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে নিয়ে যে গল্পটা ভাবছি, গল্পটা খুবই প্যাথেটিক, খুবই ইমোশনাল, বাস্তববাদী গল্প, জীবনের সঙ্গে মিলে যাওয়া গল্প। একটা চরিত্র আপনি শহরের মাঝখান দিয়ে হাঁটতেছেন, কেউ বুঝবে না কেন হাঁটতেছেন। ড্রোন শট উপরে, পুরা শহর খালি,
কা 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 করে করতেছে কাকের আওয়াজ, আর আপনি হাঁটতেছেন। কোথায় যাচ্ছেন? চাকরির জন্য যাচ্ছেন। কিন্তু দুঃখের বিষয়, কেউ আপনাকে চাকরি দিচ্ছে না। যেখানেই যাচ্ছেন সেখানে দূর 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 করে বের করে দিচ্ছে। বারবার ফেল করতেছে। এই অফিস থেকে সেই অফিস, সেই অফিস থেকে ওই অফিস, কোনো ব্যক্তি আপনাকে চাকরির জন্য নিচ্ছে না। আপনার ভিতরে হতাশা কাজ করতেছে। আপনি বলতেছেন, না, এভাবে আমি বাঁচবো না। পুরা ডিপ্রেশনে চলে গেছেন। ফ্রাস্ট্রেশন আপনার পুরা দেহকে ধ্বংস করে দিয়েছে। আপনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলেন, না, আমি এভাবে বাঁচতে পারবো না। যেখানে আমার চাকরি নাই, যেখানে আমার পকেটে টাকা নাই, আমি আমার বাবা মা ভাই বোন কিভাবে খাওয়াবো? হতাশা আপনাকে গ্রাহ করে ফেলেছে। আপনি সিদ্ধান্ত নিলেন, আমি মারা যাব, আমি সুইসাইড করব। সুইসাইড করতে চলে গেলেন আপনি। ড্রোন শট আপনার পিছিয়ে, আপনি সুইসাইড করতে যাচ্ছেন। তখন আপনার ভাই বাসায় গেল এবং মা বলল, বাবারে, তোর ভাই তো বলে গেছে আজকে যদি সে চাকরি না পায় সে আত্মহত্যা করবে। তখনই আমার মাথা আওলায় গেছে। হ্যাঁ, না না, আমি আমার বাইরে তো আত্মহত্যা করতে দিব না। আমি তোরা ছুটতে লাগলাম, আমার ভাই কই। তাৎক্ষণিক আমার মাথার মধ্যে একটা বিজ্ঞাপন বাসলো, ব্ল্যাক ডায়মন্ড কালো জিরার তেল। সাথে সাথে আমি তেলটা পকেটের মধ্যে ভরলাম আর ছুটতে থাকলাম, দৌড়তে থাকলাম, আমার ভাইকে খুঁজতে থাকলাম। আমার ভাই কই, আমার ভাইরে আমি পাচ্ছি না। পরে মনে পড়লো, আমার ভাই যখন মন খারাপ থাকে, ডিপ্রেশনে থাকে, সে একটা ব্রিজের উপরে বসে থাকে। ব্রিজের নিচে নদী, নদীর উপরে ব্রিজ, ব্রিজের উপরে আপনি দাঁড়ায় আছেন, সুইসাইড করবেন। আমি তাৎক্ষণিক আপনার থাপ করে জড়ায় ধরলাম, ভাই তো তুমি কি করতেছ? আত্মহত্যা? ছি ভাই, ছি। এই আত্মহত্যা তো তোমার সাথে যায় না, এটা কোনো মানুষের সাথে যায় না। আত্মহত্যা মহাপাপ, তুমি জানো না? মানুষের সাথে যায় না। তুমি তো একটা বীর পুরুষ, তুমি তো একটা বীর, তুমি কেন আত্মহত্যা করবা ভাই? সাথে সাথে মুখটা চাপ দিলাম, মুখটা খুললাম, আর ব্ল্যাক ডায়মন্ড কালো জিরা তেল মুখের মধ্যে ঢেলে দিলাম। বুঝতে পেরেছি। আরে আপনি বুঝলে তো হবে না চাচু। না না, আমাকে একটু শেষ করতে দিন। আমি বুঝতে পেরেছি। তারপরে আমার ওই কালো জিরার তেল খেয়ে আমার মনটা চাঙ্গা হয়ে গেল। আমি সেই দিন বা তারপরের দিনে একটা ভালো চাকরি পেলাম, হতাশা কেটে গেল। মাকে বাড়ি থেকে নিয়ে আসলাম, দেখালাম। এই তো, ইয়েস, আপনার হতাশা কেটে গেল। কালো জিরার তেল আপনার হতাশা দূর করে দিল, আত্মহত্যা থেকে দূর করে দিল, আপনাকে স্বতঃস্ফূর্ণ করে দিল। আপনি গাড়ি নিয়ে মার কাছে গেলেন, বললেন, মা মা মা, দেখো তোমার জন্য আমি চাবি নিয়ে এসেছি। আর এই চাবি, এই সাকসেসফুল আমাকে কে করেছে? ব্ল্যাক ডায়মন্ড কালো জিরার তেল বিজ্ঞাপন হিট। আমার গল্প এখানেই শেষ। কেমন হয়েছে? তোমার গল্প চাচু এখানে শেষ, কিন্তু এখান থেকেই তো আমার গল্পটা শুরু হবে। আমার গল্পের নায়ক ধরো এত স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশনের মধ্যে আছে, 1 মাস ধরে কোনোভাবে ঘুমাতেই পারছে না। উনি পাগল হয়ে যাচ্ছে, মৃতপ্রায়, কি করবে বুঝতে পারছে না, শরীরে এত এত অসুখ বাসা বেঁধেছে। আর তখনই তার ওয়াইফ তার হাজবেন্ডের মাথায় 2 ফোঁটা চন্দ্রকন্যা নির্জাকুসুম তেল দিবে। আর তেলটা দেওয়ার সাথে সাথে হাজবেন্ডের মাথা ঠান্ডা হয়ে ঘুমিয়ে পড়বে। কোনোভাবেই ঘুম থেকে উঠছে না। তখনই আপনি ঘুমিয়ে পড়বেন। আপনার ওয়াইফ আপনার কাছে এসে কয়েক ফোঁটা পানি ছিটা দিবে আপনার মুখে, আর আপনার ঘুমটা ভেঙে যাবে। হাসি মুখে আপনি ঘুম থেকে উঠবেন। তখন চন্দ্রকন্যা নির্জাকুসুম সুগন্ধি তেলের জিঙ্গেলটা বেজে উঠবে। তেল দাও, মাথা ঠান্ডা করো, ঘুমিয়ে পড়ো। তেল দাও, মাথা ঠান্ডা করো, ঘুমিয়ে পড়ো। তেল দাও, মাথা ঠান্ডা করে ঘুমিয়ে পড়ো। চাচু ঘুমিয়ে পড়লো তো, দ্যাট মিন্স আমার বিজ্ঞাপন হিট। তুই ভুল, তোর বিজ্ঞাপন হিট না, সে খেয়ে গেছে ফিট। এটা কি সিরাজুল ইসলাম সাহেবের বাসা? হ্যাঁ, আপনাদের একটা চিঠি আছে। কাকা আপনার ছোটবেলায় দেখতাম কাকা, আপনি বুড়ো হয়ে গেছেন গা। এই দেই, হায় রে,
কতদিন পর চিঠি আসলো। ইস, এখন আর কেউ চিঠি লেখে না, আপনিও আসেন না। আরে এই যে সেই খাম, সেই স্ট্যাম্প, ছোটবেলায় কত জমাইছি। কাকা অনেকদিন পর আমাদের দেখছি, খুব ভালো লাগতেছে। আসেন ভিতরে, আসেন, চা খাই দেবেন, আসেন। না, অনেক চিঠি আছে তো, দিতে হবে। আর একদিন এসে না আপ্যায়ন করে দেবো। আরে আসেন আসেন। আর হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আরে কত বছর পর চিঠি পেলাম। স্যার একটা কথা বলবো স্যার? বলেন। স্যার আমি এই কোম্পানিতে তো 30 বছর ধরে আছি, আমি এখন চিফ অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে না? এখন আপনার নির্দেশে আমাকে আমার আসল কাজ ছেড়ে বিজ্ঞাপন করতে হচ্ছে। কখনো কখনো সরিষার তেল মেখে চোরের ভূমিকা করতে হচ্ছে, সরিষার তেল মেখে পুকুরে ডোবায় নামাচ্ছেন, বলছেন যে গিজারের মতো গরম হবে, কিন্তু আসলে তো গিজারের মতো গরম হয় না। যাই হোক, প্রচণ্ড শীতের মধ্যেও আমি সে কাজগুলো করেছি। তারপরে আপনার মেয়ের আমি একটা নারিকেল তেলের বিজ্ঞাপন করলাম এবং সেখানে আমি বললাম যে এই তেল মাখলে মাথায় চুল গজাবে। এখন আল্লাহই জানে চুল গজাবে কি গজাবে না, আমি বলতে পারবো না স্যার এটা কি সত্য কথা বলেছি না মিথ্যা কথা বলেছি। আর তারপরে আবার আপনার মেয়েরই আমি একটা নিদ্রা কুসুম তেল উনি নিজেই আমাকে মাখায় দিল মাথায়, ব্রিফিংয়ের সময় আমি ঘুমিয়ে পড়লাম। তারপরে আপনার ছোট ভাই ওই যে ব্ল্যাক ডায়মন্ড, তার কালো জিরার তেল খেয়ে আমি চাঙ্গা হয়ে গেলাম, ঠিক আছে না? আপনি আমাকে দিয়ে করাতে থাকেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার একটাই কথা স্যার, আপনার কাছে আমার আর্জি বলেন যাই বলেন, আমি বলে আসছি বারবার, আবারও বলছি, আমার প্রমোশনটা আপনি কবে দেবেন স্যার? চমৎকার, মানে আপনার কথা শুনলে আমি খুব অনুপ্রাণিত। অ্যাকচুয়ালি মপুর সাহেব, আপনার মতন অ্যাকাউন্টেন্ট পাওয়া সৌভাগ্যের ব্যাপার। আপনি শুধু অ্যাকাউন্টেন্ট না, আপনি একজন প্রতিভাবান শিল্পী। মানে এই যে আপনার সঙ্গে আমি কথা বলছি, আপনি যেভাবে কথাগুলো বললেন, মানে একেবারে তেলের বিজ্ঞাপন বললেন বলা যায়। এটা যদি আমি ভিডিও করতাম আর এক বিজ্ঞাপন হয়ে যেত। হ্যাঁ, একটা কথা আপনি বলেছেন, বিশ্বাস করেননি হয়তো, সত্যিই বলছি, আমার কন্যা সূর্যকন্যা যে নারিকেল তেল যে বিজ্ঞাপনটা আপনি করেছেন, আপনি বলেছেন না এই মাথায় দিলে চুল গজাবে কি গজাবে না এটা আল্লাহই জানে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমরা মিথ্যা ভাষণ দিই না। আমার কন্যার নারিকেল তেল যারা মাথায় দিচ্ছে, যাদের টাক হয়ে গেছে, যাদের টাক হবে, টাকের যে বেদনা আমিও বুঝতে পারছি। তা আপনি দিচ্ছেন না কেন মাথায়? এই জন্যই তো আমি এই কথাটা বলতেছি। আমার ছিল না, আমার পুরো মাথা টাক ছিল। এই যা চুল দেখছেন না, সব কিন্তু ওই নারিকেল তেলের ফসল। আপনার তো এক সাইড বাবরি, ওইটাকে আপনি ঘুরে এই সাইডে নিয়ে আসলেন। না, তেলের ব্যবহারটা আমি করছি, দেখবেন এই বাবরি থাকবে না, পুরা মাথা ভরা চুল হয়ে যাবে। যাক, কি যেন বলছিলেন? প্রমোশন, বিজ্ঞাপন করে যান, বিজ্ঞাপন করে যান এবং সমস্ত দর্শককে মাতিয়ে দেন, তেল ঘরে ঘরে পৌঁছে দিন, দেখবেন আপনার প্রমোশন হয়ে গেছে। স্যার এই কোম্পানিতে কিন্তু আমার যে অ্যাকাউন্টেন্সি, সেখানে একটা পদই বাকি আছে উপরে যাওয়ার, প্রমোশন হওয়ার, সেটা হচ্ছে জিএম ফিনান্স। তোমার অবাধ্য ছেলে আমি হতে চাইনি বাবা, তাই আমি সামান্য একটু তোমাকে নিয়ে একটু একটু ড্রিঙ্ক করছে, এই সুযোগ নিয়ে তুমি আমার যা ইচ্ছা তাই অপমান করছো, আমার সম্মান ধুলাই মিশাই দিছো। এই শুনতে যাবি নাকি মেসিও ফুটবলের মতো ক্লাস দিয়ে বাইর করে দেবো? ওই যে তোমার মীর জাফর। আর ওর নাম মীর জাফর না, জাফর মীর। আপনারা হচ্ছেন এক একদিন উজ্জ্বল নক্ষত্র। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা।